আসসালামু আলাইকুম সবাইকে। ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে মোহাম্মদ সাফওয়াত হক ইমন। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো বেসাল সেল নেভার সিনড্রোম, ল্যাটারাল পেরিওডন্টাল সিস্ট অ্যান্ড বোথ ট্রায়াড টোরোনোজেনিক সিস্ট। আমাদের যে সিস্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট ছিল ওই সিস্টগুলো নিয়ে আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে। আজকে আমাদের জন্য যে সিস্টগুলো কম ইম্পর্ট্যান্ট এবং যেগুলো হচ্ছে আমাদের ভাইভাতে যখন আমরা অনেক ভালো রেসপন্স করি তখন স্যাররা জানতে চায়, আর মাঝে মাঝে এমসিকিউতে এই ধরনের যে টপিকগুলো আছে ওখান থেকে কিছু এমসিকিউ আসতে পারে। আমরা বইয়ের যে আলোচনা আছে ওই আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বেসাল সেল নেভার সিনড্রোমের আরেকটি নাম হচ্ছে গর্লিং গ্লট সিনড্রোম। পরীক্ষায় অনেক সময় গর্লিং গ্লট সিনড্রোম শর্ট নোট আসতে পারে। এখানে লেখা আছে ইট ইজ অ্যান অটোসোমাল ডমিন্যান্ট ট্রেট। অর্থাৎ অটোসোমাল ডমিন্যান্ট ট্রেট বলতে কী বোঝাচ্ছে? অটোসোমাল ডমিন্যান্ট ট্রেট বলতে বোঝাচ্ছে দ্য trait is it is present one copy of the altered gene inherited from either parent is sufficient to express the trait or cause the disease। অর্থাৎ বলা হচ্ছে আমার যদি জেনেটিক মিউটেশনের শুধুমাত্র একটা কপি যদি আমার হচ্ছে যে জেনেটিক সিকোয়েন্সে রয়েছে বা কোডিং রয়েছে ওই কোডিংয়ে যদি থাকে তাহলে পিতামাতা থেকে ডিফেক্টিভ জিনটা হচ্ছে সন্তানের দেহে এক্সপ্রেস হওয়ার চান্স অনেক বেশি। এবং বলা হচ্ছে ইস চাইল্ড হ্যাজ 50% চান্স অফ ইনহেরিটেড দ্য অল্টার্ড জিন। অর্থাৎ এক্ষেত্রে একটা সন্তানে যে জেনেটিক যে অল্টারেশন বা যে ডিফেক্টগুলো দেখা বা হচ্ছে যে ফিচারগুলো দেখতে পাবো ওগুলো হওয়ার চান্স হচ্ছে 50% পর্যন্ত। এখানে লিখে আছে এই ক্ষেত্রে আমার যে জেনেটিক মিউটেশনটা দেখা যায় সেটা হচ্ছে আমার পিটিসিএস যে জিন রয়েছে ওই পিটিসিএস জিনের মধ্যে দেখা যায়। বলা হচ্ছে এক্ষেত্রে আমার যে জিনটি থাকে পিটিসিএস জিন ওই জিনটি হচ্ছে ডিলেশন হয়ে যায়। অকেশনালি ডিলেশনস ইন দ্য প্যাচড PTCS gene on chromosomal 9q। এরপরে বলা হচ্ছে দিস জিন ইজ ইম্পর্টেন্ট ইন ডেভেলপমেন্টাল প্যাটার্নিং অ্যান্ড ফ্যামিলিজ উইথ দ্য সিনড্রোম হ্যাভ ইনএক্টিভেশন অফ ওয়ান এলিল কজিং দ্য স্কেলেটাল অ্যানোমালিস। অর্থাৎ এই জিনের কারণে আমার যে স্কেলেটাল ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের মধ্যে আমার বিভিন্ন ধরনের যে ডিফেক্ট দেখা যেতে পারে। পাশাপাশি আমরা যে আমাদের অটোনোজেনিক ক্যাটাসিস নিয়ে আলোচনা করেছিলাম ওখানে প্যাথোজেনিসিস আমরা দেখতে পেয়েছি এই পিটিসিএস জিনের কারণে হচ্ছে আলটিমেটলি আমার জেনেটিক মিউটেশন বা ডিলেশনের কারণে অটোনোজেনিক ক্যাটাসিস্টের যে এক্সপানশন বা গ্রোথ ওইটা হয়ে থাকে। এক্ষেত্রে বলা হচ্ছে ওয়ান অফ দ্য কমন মোস্ট কনসিস্টেন্ট ফিচার্স অ্যান্ড ওয়ান ইউজফুল ইজ ইন কনফার্মিং দ্য ডায়াগনোসিস ইজ দ্য প্রেজেন্স অফ পালমার পিটস স্মল রাউন্ড পিন পয়েন্ট ডিপ্রেশনস অন দ্য পালম অ্যান্ড সোল। বলা হচ্ছে এই ক্ষেত্রে আমরা যদি আমাদের যাদের হচ্ছে সিস্টিক যে অ্যাপিয়ারেন্স বা যে পেশেন্টের হচ্ছে বেসাল সেল নেভার সিনড্রোম হতে পারে, যেহেতু এটা একটা অটোসোমাল ডমিন্যান্ট ট্রেট এর কারণে হচ্ছে আমার মাল্টিপল অর্গানে বিভিন্ন ধরনের সিনড্রোম বা সিমটমস দেখা যেতে পারে। এক্ষেত্রে বলা হচ্ছে প্রেজেন্স অফ পালমার পিটস, অর্থাৎ আমার পালম এবং হচ্ছে সোলের মধ্যে বিভিন্ন ধরনের পিটস দেখা যেতে পারে, স্মল রাউন্ড পিন পয়েন্ট ডিপ্রেশন দেখা যেতে পারে, যেটার ডায়ামিটার হচ্ছে আমার 1 to 2 মিলিমিটার। আমরা দেখতে পাচ্ছি হাতের তালুর মধ্যে কিছু পিন পয়েন্ট ডিপ্রেশন দেখা যাচ্ছে। এই ধরনের পিন পয়েন্ট ডিপ্রেশনের অ্যাপিয়ারেন্স বেসাল সেল নেভার সিনড্রোমের যে পেশেন্ট ওই পেশেন্টের আমরা হাতে পেয়ে থাকতে পারি, এবং যদি পেয়ে থাকি তাহলে একটা ক্যারেক্টারিস্টিক সাইন বলতে পারি গর্লিং গ্লট সিনড্রোমের ক্ষেত্রে। তাহলে বলা হচ্ছে এই পিন পয়েন্ট ডিপ্রেশনগুলো কেন হচ্ছে? কজড বাই দ্য ফোকাল ল্যাক অফ ক্যারাটিন অ্যান্ড মে অ্যাপিয়ার রেড অর ডার্ক কালার। অর্থাৎ এই পিটসগুলো আমার হচ্ছে ডার্ক কালার হতে পারে, রেডিশ কালার হতে পারে, এবং যেহেতু আমার একটা পিন পয়েন্ট ডিপ্রেশন তাহলে ওখানে বিভিন্ন ধরনের ময়লা জমে থাকতে পারে। এবার বলা হচ্ছে দিজ আর সামটাইমস টার্মড নেভয়েড বিকজ এ লাইনিয়ার ক্লাস্টার অফ দেম ইন দেয়ার আর্লি স্টেজেস লুকস লাইক এ বার্থ মার্ক অর বিকজ দে অফেন প্রেজেন্ট ইন চিলড্রেন। অর্থাৎ এটা কন্ডিশন নেভয়েডে বলা হয়ে থাকে, আমরা দুটোকে আপাতত মনে রাখি। এরপর বলা হচ্ছে দ্য প্রেজেন্স অফ অ্যান অটোনোজেনিক ক্যাটাসিস্ট ইন এ চাইল্ড অর মাল্টিপল সিটস শুড রেইজ সাসপেনশন অফ দ্য সিনড্রোম। অর্থাৎ বলা হচ্ছে আমার যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে অটোনোজেনিক ক্যাটাসিস থাকতে পারে অথবা যদি মাল্টিপল সিস্টিক কোনো ধরনের যদি গ্রোথ দেখা যায় তাহলে আমরা ধারণা করতে পারি যে ওই পেশেন্টের গর্লিং গ্লট সিনড্রোম হতে পারে। এবার আমরা যদি একটু রেডিওগ্রাফিটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি two odontogenic keratocysts appear to be dentigerous
অর্থাৎ বলা হচ্ছে আমার যে অন্যান্য ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে এগুলো ডেন্টিজারাস যে ক্যারেক্টারিস্টিক্স আছে ওই ক্যারেক্টারিস্টিক্সগুলো বহন করতেছে, কিন্তু নট কনভিনসিংলি অ্যাটাচ টু দ্য সিমেন্ট এনামেল জাংশন অফ দ্য টিপ। অর্থাৎ আমরা যখন ডেন্টিজারাস সিস্টের টপিক নিয়ে আলোচনা করেছিলাম তখন এখানে ডেন্টিজারাস সিস্টের একটা মানে ক্রাইটেরিয়া ছিল সিমেন্ট এনামেল জাংশনের সাথে হচ্ছে আমার কেভিটি যে লাইনটা বা বর্ডারটা থাকে ওটা হচ্ছে অ্যাটাচ থাকে, কিন্তু এক্ষেত্রে আমরা যে রেডিওগ্রাফিক অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি এখানে আমার কোনো ধরনের হচ্ছে সিমেন্ট এনামেল জাংশনের সাথে এই সিস্টের কোনো অ্যাটাচমেন্ট বা কোনো ধরনের হচ্ছে কানেকশন আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য বলা হচ্ছে এটা অরিজিনাল কেরাটোসিস্ট এবং হচ্ছে ব্যাসাল সেল নেভার সিনড্রোমের একটা ফিচার, কিন্তু এটাকে আমরা ডেঞ্জারাস সিস্ট বলতে পারি না। এরপর এখানে বলাই আছে বায়োপসি রিভিলড ওরোনোজেনিক কেরাটোসিস্ট অ্যান্ড দ্য প্রেজেন্স অফ 2 in 1 পেশেন্ট পার্টিকুলারলি এ চাইল্ড ইন্ডিকেটস দ্য সিনড্রোম। অর্থাৎ বায়োপসির মাধ্যমে আমার যদি ওরোনোজেনিক কেরাটোসিস্ট রিভিল হয় এবং আমার এক্ষেত্রে যদি কোনো চিলড্রেনের ক্ষেত্রে আমরা এই ধরনের অ্যাপিয়ারেন্স পেয়ে থাকি তাহলে আমরা বলতে পারি ওই চিলড্রেনের গর্লিন গ্রোথ সিনড্রোমের ফিচার রয়েছে। এবার আমরা একটা চাইল্ডের ছবি দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে ব্যাসাল সেল নেভার সিনড্রোমের একটা চাইল্ডের টাইপিক্যাল ফেশিয়াল এক্সপ্রেশন কীরকম হতে পারে। এখানে বলা হচ্ছে ব্রড ন্যাজাল রুট, এখানে বলা হচ্ছে ব্রড ন্যাজাল রুট অ্যান্ড মিড ফ্রন্টাল বোজিং। ব্রড ন্যাজাল রুট অ্যান্ড মিড ফ্রন্টাল বোজিং বলতে কী বোঝাচ্ছে? অর্থাৎ আমরা বলতে পারি স্বাভাবিকভাবে এদের যে কপালটা রয়েছে এই কপালটা অনেক বেশি চওড়া, পাশাপাশি এদের নাকের যে হচ্ছে রুট বলতে মেনলি আমার যে ক্যান্থাস আছে এই ক্যান্থাসের যে মিড পয়েন্টটা আছে এই মিড পয়েন্টটা যদি আমরা দেখি এদের এই মিড পয়েন্ট অনেক বেশি ওয়াইড থাকে এবং ব্রড থাকে, এই জন্য বলা হচ্ছে ব্রড ন্যাজাল রুট এবং হচ্ছে মাইল্ড ফ্রন্টাল বোজিং। হ্যাঁ দুঃখিত, এটা হচ্ছে মাইল্ড হবে, মাইল্ড ফ্রন্টাল বোজিং, অর্থাৎ ওদের কপালটা কিছুটা চওড়া থাকে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ কথা এটা হচ্ছে আমার যে গর্লিন গ্লোভ সিনড্রোম এই সিনড্রোমটা হচ্ছে একটা ট্রায়াড, অর্থাৎ কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স যদি আমরা পাই তাহলে আমরা এটাকে হচ্ছে ব্যাসাল সেল নেভার সিনড্রোম বা গর্লিন গ্লোভ সিনড্রোম হিসেবে বলতে পারি। এক্ষেত্রে বলা হচ্ছে আমার প্রথমত থাকবে হচ্ছে মাল্টিপল ব্যাসাল সেল কার্সিনোমা, এরপরে অন্ডোজেনিক কেরাটোসিস্ট থাকবে, এরপরেই থাকবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে মাল্টিপল ব্যাসাল সেল কার্সিনোমা থাকবে, এরপরে অন্ডোজেনিক কেরাটোসিস্ট থাকবে এবং স্কেলেটাল অ্যানোমালি থাকবে। অর্থাৎ আমাদের এদের যে স্কেলেটাল যে গ্রোথগুলো আছে এই গ্রোথগুলো আমাদের স্বাভাবিকভাবে যেভাবে হওয়ার কথা এক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিফেক্ট দেখা যায় এদের হাতের গঠন বা পায়ের গঠন বা এদের হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন, এগুলোতে বিভিন্ন ধরনের হচ্ছে ডিফর্মিটি দেখা যায়, অ্যাসিমেট্রি দেখা যায়। তাহলে আমার যদি কোনো ধরনের স্কেলেটাল অ্যানোমালি থাকে এবং পাশাপাশি যদি অন্যান্য কেরাটোসিস্টের 1 or 2 অ্যাপিয়ারেন্স থাকতে পারে, মানে একের অধিক অটোজেনিক কেরাটোসিস্ট যদি আমরা পেয়ে থাকি, পাশাপাশি যদি আমরা মাল্টিপল ব্যাসাল সেল কার্সিনোমার কোনো সাইন দেখতে পাই বা ফিচার বা সিমটম দেখতে পাই তাহলে আমরা বলতে পারি ওই পেশেন্টের, এবং পেশেন্ট যদি আমার আইডিয়ালি চিলড্রেন হয় তাহলে আমরা বলতে পারি ওই পেশেন্টের হচ্ছে ব্যাসাল সেল নেভার সিনড্রোম রয়েছে। এবার আমরা কি ফিচার্সের দিকে একটু তাকাই তাহলে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফেসিস উইথ ফ্রন্টাল অ্যান্ড প্যারাটাল বোজিং অ্যান্ড ব্রড ন্যাসাল রুট। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে চিত্রের মধ্যে একটা ফেসের অ্যাপিয়ারেন্স দেখেছি ওই কথাটা এখানে লেখা হয়েছে। এবার বলতেছে আমার অবশ্যই কি থাকবে মাল্টিপল অন্ডোজেনিক কেরাটোসিস্ট অফ দ্য জ, এরপরে মাল্টিপল ন্যাভয়েড অর আর্লি অনসেট ব্যাসাল সেল কার্সিনোমা অফ দ্য স্কিন, অর্থাৎ আমার ব্যাসাল সেল কার্সিনোমার মাল্টিপল অ্যাপিয়ারেন্স থাকতে হবে, অন্ডোজেনিক কেরাটোসিস্টের মাল্টিপল অ্যাপিয়ারেন্স থাকতে হবে, পাশাপাশি স্কেলেটাল অ্যানোমালি সাচ এস বলতেছে বাইফিড রিবস অর অ্যাবনর্মালিটিস অফ দ্য ভার্টিব্রা, অর্থাৎ এদের হচ্ছে আমার বুকের বা হচ্ছে এদের যে চেস্টের যে গঠনটা আছে সেই গঠনটা হচ্ছে বিঘ্নিত হবে, এই ক্ষেত্রে বিফিড রিবস থাকতে পারে। আমরা যদি বিফিড রিবসের অ্যারাউন্ডটা অ্যাপিয়ারেন্সটা দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে আমার রিবসের যে হচ্ছে জয়েন্টটা রয়েছে, যে জয়েন্টটা আমার এক্সটার্নাল যে বডি রয়েছে সেই এক্সটার্নাল যে বডির সাথে হচ্ছে আমার কোঅপারেট করবে ওই জায়গায় গিয়ে হচ্ছে এটার মধ্যে একটা ডিমার্কেশন দেখা যায়, অর্থাৎ একটা রিবসের মধ্যেই আমার হচ্ছে 2টা পার্ট গ্রো করে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে বাইফিড রিবস। অনেকটা ফর্ক শেপড অ্যাপিয়ারেন্স, অর্থাৎ অনেকটা কাঁটা চামচের মাঝখানে যে আমাদের হচ্ছে ডিমার্কেশন থাকে বা যে হচ্ছে আমাদের স্পেস থাকে ওইরকম অনেকটা স্পেসের মতোই, এটাকে ফর্ক টাইপস অফ রিবসও বলা হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে ইন্ট্রাকেনিয়াল অ্যানোমালিসও থাকতে পারে, অর্থাৎ আমাদের ক্রেনিয়ামের ভেতরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন বলতেছে ক্যালসিফিকেশন অফ দ্য ফাক্স সেরিব্রি অ্যান্ড অ্যাবনর্মালি শেপড সালা টার্সিকা,
অর্থাৎ আমাদের যে ক্রেনিয়ামের ভেতরে যে গঠনগুলো রয়েছে, যেমন হচ্ছে ফাক্স এভরি এবং হচ্ছে যে স্যালাটার্সিকা রয়েছে, ওই স্যালাটার্সিকার যে গঠনটা, ওই গঠনটা হচ্ছে অ্যাবনর্মাল ভাবে গ্রো করতে পারে। এবং বলা হচ্ছে আমার 5% মতো পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে ক্লেফট লিফট এবং হচ্ছে ক্লেফট প্যালেট হতে পারে। এবার আমরা ল্যাটারাল পেরিওডন্টাল নিয়ে কিছুটা আলোচনা করব। তাহলে বলা হচ্ছে এটা একটি আনকমন ডেভেলপমেন্টাল অর্গানজেনিক সিস্ট, যেটা আমার কোথায় হয়, পেরিওডন্টাল লিগামেন্টের মধ্যে হয়। ডিসেট দ্য মিড পোর্শন অফ দ্য রুট অফ এ ভাইটাল টুথ। অর্থাৎ আমার হচ্ছে একটা টুথের যে মিড পোর্শন রয়েছে, বিশেষ করে হচ্ছে রোটের মিড পোর্শন অফ দ্য রোটের, এবং টুথ অবশ্যই ভাইটাল, কারণ হচ্ছে এই ধরনের সিস্টের ক্ষেত্রে আমার হচ্ছে টুথের ভাইটালিটি নষ্ট হয় না। এবং বলা হচ্ছে অ্যারাইজিং ফ্রম দ্য রেস্ট অফ মেলাসেস। তাহলে এটা একটা মানে তেমন একটা কমন টাইপস অফ সিস্ট না, যেটা হচ্ছে আমার পেরিওডন্টাল লিগামেন্টের যে স্পেসটা রয়েছে ওই স্পেসের মধ্যে হয়ে থাকে, এবং এটা হচ্ছে আমার একটা রোটের মিড পোর্শন থেকে অ্যারাইজ করে অথবা হচ্ছে কানেক্টেড থাকে, এবং যে অরন্ডোজেনিক পার্টস থেকে এটা হচ্ছে আমার অ্যারাইজ করে সেটা হলো রেস্ট অফ মেলাসেস। তাহলে বলা হচ্ছে ইট এফেক্টস মিডল ইস্ট পেশেন্ট অ্যান্ড এল্ডারলি পেশেন্ট, অর্থাৎ যারা বয়স্ক লোক আছে তাদের ক্ষেত্রে হয়ে থাকে। পাশাপাশি মোর দেন 3/4 অ্যারাইজ ইন দ্য লোয়ার ক্যানাইন অ্যান্ড প্রিমোলার লিজিয়ন। তাহলে এক্ষেত্রে স্পেসিফিকভাবে আমরা যদি আমাদের যে তিত রয়েছে সে তিতকে ডিফাইন করতে চাই, তাহলে বলা হচ্ছে আমাদের মেনলি লোয়ার জতে হয় 3/2, এবং লোয়ার জয়ের যে ক্যানাইন রয়েছে এবং যে প্রিমোলার রিজন রয়েছে ওই জায়গার মধ্যে হচ্ছে আমরা সাধারণত এই ধরনের সিস্টিক অ্যাপিয়ারেন্স পেতে পারি। এবং বলা হচ্ছে এই সিস্টের হচ্ছে কিছু হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্স যদি আমরা আলোচনা করি, লাইনিংটা হচ্ছে স্কোয়ামাস অর কিউবার্ড এপিথেলিয়াম সিস্টের লাইনিংটা, এবং কিছু ফোকাল কি থাকে আমার রাউন্ডেড থিকেনিং অফ দ্য প্লাক্স আমরা দেখতে পাই। এর মানে কি, আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে আমার এখানে সেভারাল লোকিউল দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের লোকিউল দেখা যাচ্ছে, এবং কিছু ক্যারেক্টারিস্টিক লোবিউলার থিকেনিংস আর প্লাক্স অফ দ্য লাইনিং এপিথেলিয়াম। তাহলে আমার হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা থিকেনিং দেখতে পাচ্ছি আর প্লাক্স দেখতে পাচ্ছি লাইনিং এপিথেলিয়ামের মধ্যে, যে প্রজেকশন টাইপসের যেগুলো রয়েছে এগুলোকে আমরা প্লাক্স বলে থাকি। এছাড়া কিছু লোকিউল বলা হচ্ছে, লোকিউল মানে হচ্ছে আমার এই যে বিভিন্ন ধরনের স্পেসগুলো আমরা দেখতে পাচ্ছি সিস্টের মূল ভেতরে, এগুলো আমরা লোকিউল বলে থাকি। এই লোকিউলগুলো হচ্ছে আমার মাল্টিপলও থাকতে পারে, সিঙ্গেলও থাকতে পারে। তাহলে প্লাক্সের যে অ্যাপিয়ারেন্সটা রয়েছে ওই অ্যাপিয়ারেন্সটাকে আমরা বলি সোয়ার্লিং অ্যাপিয়ারেন্স। আমরা এই টার্মটা একটু মনে রাখার চেষ্টা করব। অর্থাৎ ল্যাটারাল পেরিওডন্টাল সিস্টের ক্ষেত্রে আমরা যদি হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখতে পাই, তাহলে এই ক্ষেত্রে আমার লাইনিং কিবোর্ডে থাকে স্কোমাস এপিথেলিয়াম ও কিউবার্ডাল এপিথেলিয়ামের, এবং আমরা বিভিন্ন ধরনের প্লাক্স দেখতে পাই এপিথেলিয়ামের মধ্যে, যেটাকে বলা হচ্ছে সোয়ার্লিং টাইপস অফ অ্যাপিয়ারেন্স। দ্য সিস্ট শুড বি নিউক্লিয়েটেড, অর্থাৎ এর ট্রিটমেন্ট হচ্ছে কি নিউক্লিয়েশন করে ফেলা। হ্যাঁ, আর বলা হচ্ছে ইজ দ্য সিস্ট ইজ স্মল দ্য রিলেটেড টুথ হুইচ ইজ ভাইটাল ক্যান বি রিটেন। অর্থাৎ সিস্ট যদি স্মল হয় তাহলে এক্ষেত্রে আমার টুথে যদি ভাইটালিটি থাকে তাহলে আমরা টুথকে কী করতে রিটেন করতে পারি। এবার আমরা যদি একটু রেডিওলজির দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে এখানে আমার যে টুথ রয়েছে এই টুথের হচ্ছে এই রুটে যে মিড পোর্শন রয়েছে এই মিড হচ্ছে আমার ল্যাটারাল পেরিওডন্টাল সিস্টের অ্যাপিয়ারেন্সটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ক্ষেত্রে আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে এক্ষেত্রে হচ্ছে আমার যে পার্মানেন্ট টুথ ইরাপশন হচ্ছে ওই টুথের ইরাপশন ফেজের ক্ষেত্রে হচ্ছে আমরা একটি ল্যাটারাল পেরিওডন্টাল সিস্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা পেরিওডন্টাল লিগামেন্টের যে স্পেস রয়েছে ওই স্পেসের মধ্যে রয়েছে। পাশাপাশি ক্যানাইন যে স্পেসটা রয়েছে ক্যানাইন স্পেসটাকে এটা অকিউপাই করে আছে। আর এই সিস্টের অ্যাপিয়ারেন্সটা আমরা দেখতে পাচ্ছি প্রিমোলার রিজিয়নে। এবার আমরা জানবো বট্রায়েড অর্নোজেনিক সিস্ট। বট্রায়েড অর্নোজেনিক সিস্ট আর কিছুই না, আমরা যখন মাল্টিপল অ্যাপিয়ারেন্স অফ ল্যাটারাল পেরিওডন্টাল সিস্ট দেখতে পাবো এবং এটা যদি মাল্টিলোকিউলার অ্যাপিয়ারেন্সে থাকে তখন আমরা এটাকে বলবো হচ্ছে বট্রায়েড অর্নোজেনিক সিস্ট, এবং এটা হচ্ছে একটা আইডেন্টিক্যাল হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্স। তাহলে আমরা হচ্ছে যখন একটা সিস্টের হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্সে ল্যাটারাল পেরিওডন্টাল সিস্টের ক্যারেক্টারিস্টিক্সগুলো পাবো এবং মাল্টিলোকিউলার অ্যাপিয়ারেন্স পাবো, তখন আমরা বলবো এটা হচ্ছে বট্রায়েড অর্নোজেনিক সিস্ট। এরপরে বলা হচ্ছে এটা আমার এন্টিরিয়র ম্যান্ডিবলে হয়, তাহলে আমরা দেখতেছি পেরিওডন্টাল সিস্টের সবচেয়ে বেশি হওয়ার চান্স হচ্ছে আমার লোয়ার ম্যান্ডিবলে, হ্যাঁ ম্যান্ডিবলে, এবং হচ্ছে আমার ক্যানাইন রিজিয়নে এবং প্রিমোলার রিজিয়নে। এক্ষেত্রে বট্রায়েডটাও সেম অ্যাডাল্টলি পেশেন্টের হয় এবং এটার টেন্ডেন্সি টু রিকার থাকতে পারে যেহেতু মাল্টিলোকিউলার অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই।
আমরা যদি রেডিওলজির দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে আমার একটা সিস্টের অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি একেবারে মোলার রিজিয়নে। হ্যাঁ, মোলার রিজিয়নের একেবারে পিছনের দিকে আমার হচ্ছে যে রুট পোর্শনটা আছে, এই রুট পোর্শন যে মিড থার্ড, এখান থেকে হচ্ছে আলটিমেটলি এটা অ্যারেস করেছে। অ্যারেস করার পর এটা হচ্ছে আমার যে পিরিয়ডন্টাল যে স্পেস, ওই স্পেসে বিশেষ করে হচ্ছে আমার যে অ্যালভিওলার যে ক্যাভিটিটা রয়েছে বা অ্যালভিওলার বোনের যে অংশটা রয়েছে, ওই স্পেসের মধ্যে হচ্ছে এটা অকিউপাই করা আছে। এবং আমরা যদি আর একটু ভালো করে দেখাই তাহলে দেখা যাচ্ছে আমার এখানে এই কিছু ওপাক টাইপসের লোকিউল আমরা দেখতে পাচ্ছি। হিস্টোলজিতে আমরা এই জিনিসগুলো আরও বেশি স্পষ্টভাবে দেখতে পাই। আমরা যদি কি ফিচার্সগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ল্যাটারাল পিরিয়ডাল সিস্টটা অবশ্যই হচ্ছে একটা ভাইটাল টিথের মাঝে অ্যারাইজ করে ডেভেলপমেন্টাল সিস্ট, এবং এটা হচ্ছে আমরা রুটিন রেডিওগ্রাফের মধ্যে ধরতে পারি, এবং এটা আদার অর্গানোজেনিক সিস্টের মধ্যে হচ্ছে কাজ করে, এবং এটা হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্স তো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। আর বোথ্রাইড অর্গানোজেনিক যে কিস, এটাও সেমভাবে হচ্ছে আমরা ল্যাটারাল পিরিয়ডাল সিস্টের হচ্ছে অ্যাপিয়ারেন্সগুলো দেখাই। আর যেটা মেন ডিফারেন্স সেটা হচ্ছে এটা মাল্টিলোকুলার থাকবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।